এই 42 ডিগ্রি সেলসিয়াস গরমে মালাই কুলফির এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন। আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা বাড়িতে এলে তাদের অবশ্যই খাওয়াবেন। কুলফি করার জন্য এখানে আমুল কাউ মিল্ক নেওয়া হয়েছে 500 ml একটি প্যাকেট। এরপর প্যাকেটটি কেটে নেওয়া হচ্ছে কাঁচির মাধ্যমে। কেটে নেওয়ার পর জাল দেওয়ার জন্য একটি অ্যালুমিনিয়ামের বাটিতে ঢেলে নেওয়া হলো। গরুর দুধটিকে এরপর ভালোভাবে ফুটিয়ে নেবেন। এখানে ব্লুবার্ডের কুলফি মিক্স নেওয়া হয়েছে। এরপর প্যাকেটটিকে কেটে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন একদম নতুন প্যাকেট এটি। এরপর কুলফি মিক্সটার প্যাকেটটা কেটে নেওয়া হচ্ছে। পুরো প্যাকেটটা কেটে নিতে হবে। আপনাদের এখানে 400 ml লিকুইড দুধ লাগবে। প্রথমে একটা বাটিতে কুলফির মিক্সের পাউডারটাকে ঢেলে নিচ্ছি। পুরোটা ঢেলে নিলাম বাটিটাতে। এরপর আস্তে আস্তে করে আগে থেকে ফুটিয়ে রাখা গরুর দুধটা দিয়ে দিলাম। আমুল কাউ মিল্ক দিয়ে দেওয়ার পর ভালোভাবে ঘুটিয়ে নেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের লাম্প ক্রিয়েট না হয়। আস্তে আস্তে করে ঘুটিয়ে নেওয়া হবে। যে দুধটি আমি দিলাম সেটা আগে থেকে বয়েল করে রেখেছিলাম। আর নর্মাল টেম্পারেচারে দুধটাকে আনা হয়ে তবেই এই মিক্সচারের সাথে মেশানো হচ্ছে। প্রথমে ছোট বাটিতে মিক্স করে নেওয়ার পর এরপর যে বড় বাটিতে দুধটা ফুটিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচার করে তার সাথে মিক্স করে নেওয়া হলো। এরপর ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে চামচের সাহায্যে, যাতে কোনো ধরনের দানা দানা বা লাম্প ভাব না থাকে। উনুনে বসাবার আগে ঠিক এইভাবে কিছুক্ষণের জন্য ভালোভাবে মিক্স করে নেবেন। অবশ্যই গ্যাস জ্বালিয়ে নেওয়া হলো। এরপর মিক্সচারটি যাতে ভালোভাবে ফুটে যায় কুলফি তৈরির জন্য, তাই মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে, নাড়াতে নাড়াতে কনস্ট্যান্ট। অলমোস্ট আর 1 মিনিট বাকি কুলফির মিক্সচারটি পুরোপুরি তৈরি হতে। এখনও কন্টিনিউয়াস হাতার সাহায্যে নেড়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন দুধটি ফুটে উঠেছে। এরপর বন্ধ করে দেওয়া হলো। তৈরি হয়ে গেল কুলফির মোল্ডে দেওয়ার জন্য ব্লুবার্ডের কুলফি মিক্সচারটি। এরপর নর্মাল টেম্পারেচারে আনার জন্য গ্যাস ওভেন থেকে নামিয়ে নেওয়া হলো। আর যতক্ষণ না নর্মাল টেম্পারেচারে আসে মোল্ডে এই মিক্সচারটি কোনো মতেই দেবেন না। কুলফির মিক্সচারটি যদি বানানো হয়েছিল নর্মাল টেম্পারেচারে আসার পর হাতার সাহায্যে আস্তে আস্তে করে নিয়ে ঢেলে নেওয়া হচ্ছে এক একটি কাগজের কাপে। এখানে কুলফি তৈরির জন্য আমি কাগজের কাপ ব্যবহার করেছি, কারণ আমার কাছে কুলফি মোল্ড নেই। আপনারা কুলফি মোল্ড যাদের বাড়িতে আছে তারা অবশ্যই কুলফি মোল্ডে এটি তৈরি করবেন। ঠিক এইভাবে ঢেলে নেওয়া হচ্ছে সবকটি গ্লাসে। এইভাবে প্রত্যেকটা গ্লাসে আস্তে আস্তে করে ঢেলে নেওয়া হবে। এই 42 ডিগ্রি টেম্পারেচারে এই কুলফির রেসিপিটি বাড়িতে বানাবেন, দেখবেন অত্যন্ত সহজ উপায়ের রেসিপি। ঠিক এইভাবে সবকটা কাগজের গ্লাসে ঢেলে নেওয়া হলো।
এক এক করে যে কটা কাপ আমি এখানে এনেছিলাম মোটামুটি সব কটা কাপেই ভর্তি হয়ে গেল কুলফির মিক্সচারটি। আগে থেকে কেটে রাখা ফয়েলগুলি দিয়ে কাপগুলিকে ভালোভাবে ডেকে নেওয়া হচ্ছে যাতে ওপর থেকে বরফ না হয়ে যায়। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়া হচ্ছে যাতে কোনো অংশ বরফের মধ্যে এক্সপোজ না হয়ে থাকে, তাহলে বরফ হয়ে গেলে কুলফির নিজস্ব টেস্টটা বেরিয়ে আসবে না। দেখতে পাচ্ছেন প্রথমে অ্যালুমিনিয়ামের ফয়েলটি কাগজের কাপের উপরে লাগিয়ে দেওয়া হচ্ছে, এরপর গার্ডার দিয়ে চেপে দেওয়া হচ্ছে যাতে কোনো রকমের ফাঁক না বয়। এইভাবে অ্যালুমিনিয়ামের শিট আর গার্ডার দিয়ে প্রেস করে আটকে দেওয়া হবে সবকটি কাগজের কাপ যেগুলোতে কুলফির মিক্সচারটি ঢালা হয়েছিল। গরমে কুলফির এই রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে বানাবেন, খেতে দারুণ লাগবে আর শরীরটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক এইভাবে সবকটি কাপে যেগুলোতে কুলফির মিক্সচারটি ঢালা হয়েছিল একে একে সিল করে দেওয়া হলো অ্যালুমিনিয়ামের ফয়েল ও রাবার ব্যান্ডের মাধ্যমে। কমপ্লিট হয়ে গেছে ফ্রিজে দেওয়ার আগের প্রসেসটি। এরপর ফ্রিজারে ঢুকিয়ে দেওয়া হলো সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার জন্য বা কুলফিটা ফ্রিজ হওয়ার জন্য। এখানে আপনাদেরকে এই মোল্ডে বা কাপে কুলফির মিক্সচারটি রাখার পরে 5 ঘন্টা সময় দিতে হবে যাতে কুলফিগুলো জমে যায়। দেখতে পাচ্ছেন একেবারে ডিপ ফ্রিজারে রাখা হলো। 5 ঘন্টা হয়ে গেছে। এরপর ডিপ ফ্রিজার থেকে বের করে নেওয়া হবে সবকটা কুলফির দেওয়া মোল্ডকে। এরপর এক একটি কুলফিকে হাতে নিয়ে নেওয়া হচ্ছে, এরকমভাবে ঘষে নিতে হবে খোলবার আগে। ঠিক এইভাবে কিছুক্ষণ ঘষার পর রাবার ব্যান্ডটি সরিয়ে নেওয়া হলো আর ওপর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলটিকে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। হাতের একটু প্রেস করতেই বেরিয়ে যাচ্ছে কুলফিগুলি। আরও একটি কুলফির মোল্ড থেকে কুলফি বের করে নেওয়া হবে। এইভাবে সবকটি কুলফির মোল্ড থেকে যে কুলফি মালাইটি বানানো হয়েছিল সেটি বের করে নেওয়া হচ্ছে এক এক করে। তৈরি করা হলো সকলের প্রিয় গরমের দিনের ডেজার্ট কুলফি। এই রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে বানাবেন আর বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন এরকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে পেস্তা কুচো করা, যেটি এই মালাই কুলফিকে একটি আলাদাই স্বাদ প্রদান করবে। দেখতে পাচ্ছেন কুলফিটির ওপরে ছড়িয়ে দেওয়া হলো পিস্তাচিও অথবা পেস্তা। এরপর দেওয়া হচ্ছে গোটা কাজু বাদাম অথবা ক্যাশিউ নাটস।
ঠিক এইভাবে সবকটা কুলফির মাথার ওপরে একে একে কাজু বাদাম দিয়ে দেওয়া হচ্ছে। দারুণ লাগছে দেখতে। এই রেসিপিটি বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদেরকে অবশ্যই এই গরমের দিনে রিলিফ দেওয়ার জন্য অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়াবেন। ইজি এই রেসিপিটি। দেখতে পাচ্ছেন একটি কুলফি নিয়ে নেওয়া হলো বাটিতে, আরও একটি কুলফি নেওয়া হলো। এরপর চামচের মাধ্যমে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে এই মালাই কুলফিটি। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন, নিজেরা তো খাবেন, সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও খাওয়াবেন। আর নিজের কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের গরমের দিনের এই ঠান্ডা ডেজার্টটি।